আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদেরকে আটা দিয়ে মজাদার একটা সন্দেশ তৈরি করে দেখাবো। আর এই সন্দেশটা কিন্তু খেতে অন্যান্য সন্দেশের চেয়ে ডিফারেন্ট একটা টেস্টের হয়। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সন্দেশ তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। বাটারটাকে আমি একটু গলিয়ে নিব। বাটারটা গলানোর পর আমি এখানে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিব। আটাটা দেওয়ার পর কিন্তু অনবরত নেড়ে যেতে হবে আর গলানো বাটারের সাথে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে। অনবরত যদি আমরা আটাটাকে না নাড়ি তাহলে কি হবে, আটাটা কিন্তু নিচ থেকে পুড়ে যাবে, তখন কিন্তু আর সন্দেশটা খেতে ভালো লাগবে না। তো আমি এইভাবে এটাকে কিছুক্ষণ আমি ভেজে তারপর দেখাই। 3 থেকে 4 মিনিট আমি আটাটাকে চুলার মধ্যে ভাজতেছি আর দেখুন অনবরত কিন্তু নেড়ে যাচ্ছি। এখন আমাদের যেটা দিতে হবে, আমি এখানে 1/4 চা চামচের মতো এলাচের গুঁড়া করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। সন্দেশের মধ্যে যদি এলাচের গুঁড়াটা দেওয়া হয় তাহলে কিন্তু সন্দেশের ফ্লেভারটা আরো ভালো আসে। আপনারা চাইলে এলাচের গুঁড়াটা নাও দিতে পারেন, কিন্তু সন্দেশের মধ্যে এলাচের গুঁড়াটা দিলে সন্দেশটা খেতে দারুণ লাগে। আরো কিছুক্ষণ এটাকে আমি ভেজে তারপর দেখাই। আরো 4 থেকে 5 মিনিট আমি আটাটাকে বাটারের সাথে ভেজেছি আর দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটা পাতলা হয়ে গিয়েছে। আটাটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু বাটারটা ছাড়তে শুরু হবে। আমি বলবো যখনই এই সন্দেশটা তৈরি করবেন বাটার কিংবা ঘি দিয়ে তৈরি করার জন্য, কেউ যদি চান যে আমি শুধু ঘি দিয়ে তৈরি করব না, তাহলে অর্ধেক পরিমাণ তেল আর অর্ধেক পরিমাণ ঘি নিয়ে নিতে পারবেন, কিংবা অর্ধেক পরিমাণ তেল কিংবা অর্ধেক পরিমাণ বাটার নিয়ে নিতে পারবেন। তো আটাটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আটার মিশ্রণটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। সন্দেশের পুরটা আমাদের উষ্ণ গরম আছে। এখন আমাদের যেটা করতে হবে, আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া করা চিনি নিয়ে নিলাম। এটা অল্প অল্প দিব আর মিশিয়ে নিব। অনেকেই আমার অন্য অন্য সন্দেশের মধ্যে কমেন্টস করেন যে সন্দেশের ছাদ ছাড়া সন্দেশটা তৈরি করা যাবে কি না। আজকের এই সন্দেশটা আমি ছাদ ছাড়া তৈরি করব। যখন গুঁড়া করা চিনিটা মিশাবেন ঠিক সন্দেশের পুরটা দেখুন একটু ভারী হতে শুরু হয়েছে। সন্দেশের মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। সবটুকু আইসিং সুগার আমি দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিব। আর এই আইসিং সুগারটা কিন্তু আমি 3টি ধাপে দিয়েছি। গুঁড়া করা চিনিটা আমি ভালোভাবে এই পুরের সাথে মিশিয়ে নিলাম। এখন এটাকে সাইড করে তারপর সন্দেশটাকে সেট করার জন্য এখানে আরেকটা মোল্ড নিয়ে নিলাম। তারপর অল্প করে তেল দিয়ে দিলাম। হাত দিয়ে তেলটাকে মোল্ডের সাথে ভালোভাবে লাগিয়ে নিব। আর সন্দেশের পুরটা এই মোল্ডের মধ্যে রেখে দিয়েছি। তারপর এটাকে আমি সমান করে দিব। তারপর ঢাকনাটা লাগিয়ে আমি ফ্রিজে ডিপে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তো 1 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাই। 1 ঘন্টা পর সন্দেশটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম আর এটা কিন্তু সুন্দর সেট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি খুলে দেখাই। এই যে, তারপর এটাকে বরফি শেপে আমি কেটে নিচ্ছি। সবটাকে কেটে নিলাম। এখন এটাকে আমি আবারও কেটে নিচ্ছি। একটা পিসকে আমি 2 টুকরো করে নিচ্ছি। আমি আপনাদেরকে একটা স্লাইস ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। একদম মুখে দিলেই কিন্তু মিশে যাবে। আমি আশা করছি আটার এই সন্দেশের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের রেসিপিটি। আল্লাহ হাফেজ।